সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি। বাজার নিয়ন্ত্রণ না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার সকালে শাহবাগে আয়োজিত সমাবেশে জুলাই গণহত্যায় জড়িতদের দেশে এনে বিচার নিশ্চিতের দাবিও জানানো হয়। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা বলেন, সরকার বদলে হলেও নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। আগের সরকারের মেয়াদে ঊর্ধ্বমুখী দামে নাজেহাল হওয়া সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে ভোগ্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আসার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারলে এ সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে। সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার, নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার দাবিও জানান বক্তারা। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা। 3 দিনে পালিয়েছেন আওয়ামী লীগের নেতারা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ নেতা ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা 5, 6 ও 7 আগস্ট পালিয়ে গেছেন বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিকেলে রাজধানীর উত্তরার এপিবিএন সদর দপ্তরের শহীদ মীর মুগ্ধের স্মরণে আয়োজিত সভা, মিলাদ মাহফিল, মীর মুগ্ধ ভবন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা 5, 6 ও 7 আগস্ট পালিয়ে গেছেন। এই 3 দিনে পালিয়েছেন। এখন পালানো কঠিন হয়ে গেছে। বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ সাবেক প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তারা কোথায় আছেন? তারা কেন গ্রেপ্তার হচ্ছেন না? জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাংবাদিকরা আমাদের তথ্য দিন, আমাদের দায়িত্ব তাদের গ্রেপ্তার করা। আপনাদের দায়িত্ব আমাদের তথ্য দাও। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, আপনারাও অনুসন্ধানী সাংবাদিকতা করুন। পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তথ্য প্রদানের জন্য প্রয়োজনে খরচের ব্যয়ভার বহন করা হবে। রাজধানী সহ সারা দেশে যেসব মামলা হচ্ছে তার মধ্যে অনেককে অকারণে আসামি করা হচ্ছে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পুলিশ বাদী হয়ে কোনো মামলা করছে না, এই মামলাগুলো করছে সাধারণ জনগণ। তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের চিকিৎসা সরকার করবে। প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। কোনো কিছুতে কার্পণ্য করা হবে না। নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ, জানালেন জামায়াতের আমির। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ। নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি একথা বলেন। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে দলের পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে বাইরে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ সরকার একটা নির্দলীয় সরকার। তারা দেশ শাসনে আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 3টা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে। আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া মূল কাজ। সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতেই হবে। কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি। তিনি বলেন, আগামী 9 অক্টোবর জাতির সামনে আমাদের প্রস্তাবগুলো তুলে ধরব। অবিলম্বে আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব। কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কি কি সংস্কার পরবর্তী সময় লাগবে, সেই বিষয়গুলি জাতির সামনে তুলে ধরা হবে। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে। জামায়াতের আমির বলেন, জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে পারে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি বর্তমানে যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে। শফিকুর রহমান বলেন, আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। এটা দেরি হবে না। এভাবে আমরা সামনে এগোতে চাই। শনিবার বিকেল 3:30টার দিকে আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 5 সদস্যের জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। জামায়াতে ইসলামের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আনামা শামসুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া আজ বিকেল 3:30টায় গণতন্ত্র মঞ্চ এবং বিকেল 4টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল 4:30টায় হেফাজতে ইসলাম, 5টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, 5:30টায় এবি পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন।